গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজ আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছ রান্নার রেসিপি। দেখুন এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছ, বড় বড় সাইজের রুই মাছ। এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে কেটে নেওয়া ছোট ছোট টুকরো করে পেঁয়াজগুলোকে আমি একটু পেস্ট করে নেব। পেঁয়াজটা কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর আদা, এটাকেও আমি পেস্ট করে নেব। মাছটা কিন্তু এপাশ আমার হয়ে গেছে। তারপর আমি এপাশটা উল্টে দেব। একটু মনে হয় কাঁচা তেলে পড়েছে, সেই জন্য মাছটা উল্টাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। মাছটা কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি এপাশটা ভেজে নেওয়ার জন্য। মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তাই মাছগুলো আমি এক এক করে সব তুলে নেব। দেখুন অনুষ্ঠান বাড়িতে যেভাবে বড় বড় সাইজের আলু কেটে দেয়, আমিও কিন্তু আজ সেরকমই বড় বড় সাইজের আলুগুলোকে কেটে নিয়েছি। ধুয়ে ভালো করে তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপর দেখুন ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সমস্ত কিছু ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি যেভাবে রান্না করছি আপনারা এরকমভাবেই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব
সুস্বাদু হয় এবং অনুষ্ঠান বাড়ির মতনই হয়। মশলাটা যখন কষাতে থাকবেন তখন এর মধ্যে একটু গরম মশলাটা দিয়ে দেবেন। সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই। জানি আপনারা অনেকেই ভালো রান্না করেন আমার থেকে, কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। খুব কিন্তু টেস্টফুল হয় এবং অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু মাছের ঝোলটা হবে। তাই আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তারপর দেখুন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন কেমন কষাতে কষাতে কেমন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি বিছনা গোছাতে। চাদরটা চেঞ্জ করে নেব। চাদরটা তুলে নিয়েছি। এরপর আমি একটা নতুন চাদর আবার পেতে গুছিয়ে দিচ্ছি। খাট থেকে সমস্ত কিছু আমি সরিয়ে চাদরটাকে তুলে আবার একটা চাদর, নতুন চাদর আমি পেতে দিচ্ছি। এবার ঘরটাকে একটু গুছিয়ে নিই। সকাল সকাল রান্নাটা সেরে নিলাম। তারপর এখন আমি ঘরবাড়িগুলোকে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু বিছনাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের সঙ্গে আমার একটা ফুল গাছ শেয়ার করি। দেখুন এগুলোকে বলে কুন্দ ফুল গাছ। আমার এই গাছটা নিচে আছে। এই গাছটায় যে কি পরিমাণে এই সময় ফুল ফোটে বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন গাছ ভরে ফুল ফুটে আছে আর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আলো আলো হয়ে রয়েছে গাছটা। এত ফুল ফোটে গাছটায় ভারী সুন্দর লাগে দেখতে। এই গাছটাকে আপনারা কি ফুল গাছ নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। আমরা কুন্দ ফুল বলে থাকি। তারপর দেখুন আমি চলে এসেছি ছাদ বাগানে। চলুন দেখুন আমি ছাদে কি লাগিয়েছিলাম। পালং শাক লাগিয়েছিলাম। তো গরম পড়ে গেছে আর অনেক দিন শাকও খাওয়া হয় না, তাই ভাবলাম পালং শাকগুলো তুলে ফেলি, কারণ পালং শাকগুলোতে শীষ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে ওই শীষালা পালং শাক কেউ খেতে চায় না। তার জন্য ভাবলাম শীষ যখন হয়ে গেছে কচি থাকতে থাকতে পালং শাকগুলোকে তুলে খেয়ে নেওয়া যাক, নইলে এরপর শক্ত হয়ে যাবে ডাঁটাগুলো, তখন আর কেউ খেতে চাইবে না। তার জন্য পালং শাকগুলোকে আমি সব তুলে নেব।
গোড়ায় মাটি লেগে আছে, মাটিগুলোকে আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মাটিগুলো সমেত আর নিচে নিয়ে যাব না, মাটিগুলোকে এখানেই ঝেড়ে পরিষ্কার করে রেখে যাব। দেখুন বন্ধুরা, কত সবুজ লাগছে পালং শাকগুলো। আর বাড়িতে লাগালে, আমি তো কোনো সার ব্যবহার করি না, সেই জন্য খেতেও কিন্তু খুব টেস্টফুল হয় বন্ধুরা। দেখুন এই ক্যারেটটার মধ্যে আমার কত পালং শাক হয়ে রয়েছে। এখন এগুলোকেও আমি সব তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি সব পালং শাকগুলোকে তুলে নিয়েছি। এই কটাতে আমাদের হয়ে যাবে আজকে, সেই জন্য আমি এই কটাই তুলে নিলাম। আর যা আছে আর একদিন তুলে নেব। আজ ভিডিওটি এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।